আজ আমার আপনার কবর নিয়ে চিন্তা নাই, আজ আমার আপনার কবর নিয়ে গোলামি করতে চাই না। এই কবরে গোলামি ছাড়া গেলে উপায় নাই। আজকে আমি আপনি কবর নিয়ে কান্দি না, কবরের সামান জোগাড় করি না। কিন্তু হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও তো কবর দেখা কাঁদতেন। ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বললেন, আব্বু কবর দেখলে আপনি কাঁদেন কেন? আপনার তো কবরে কোনো জবাব নাই, আপনার তো কোনো জিজ্ঞাসা নাই, আপনি কেন কবর দিকে কাঁদেন? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মা রে, নবীর মেয়ে মনে করিয়া ভাবিও না কবর তোমারে কিছুই জিগাইব না। ও মা, আমার দিক তাকাও। আল্লাহর হাবিব দুটি হাত উঁচু করলেন, নিজের দুই হাতের আঙ্গুল মিলে দিলেন, মিলে ফাতেমারে ডাক দিয়ে বললেন, ফাতেমা, এই কবরে যদি কেউ গোলামি ছাড়া যায়, এই কবরে কেউ যদি নাফরমানি করিয়াই যায়, এই কবরে যদি কেউ জাহান্নামী হইয়া যায়, কবরে দুই সাইডের মাটি আমার আঙ্গুলের মতন এই কবরওয়ালারে জাতা দিয়া ধরবে, দুই সাইডের মাটি এইভাবে কবরওয়ালারে চাপ দিবে। এই চাপ দেওয়ার কারণে কবরওয়ালার এক সাইডের কোমরের হাড্ডি আর এক সাইডের কোমরের হাড্ডি যদি কটমট করে ভেঙে যাবে, আর কবরওয়ালা চিল্লে বলবে, আল্লাহ, আগে যদি জানতাম গোলামি না করিয়া কবরে আসতাম না। বাজানো এই মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হইয়া গেছে। আমার বাইরে গোলাম হইয়া মাফ চাওয়ার জন্য ডাক দেন না, বলেন না আল্লাহ। এ বন্ধু, কেউ কারো দিকে তাকাইয়েন না। দেখেন হাবিবে কিবরিয়ার কে নকল করা কেমন 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 নকল করছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গো, কেমন নকল করছেন বাবা। একটু খুব খেয়াল করে শুনি, দিলের কান লাগায় শুনি। বাজানো বেখেয়াল হইলে আলোচনার পয়েন্ট আপনি হারিয়া ফেলাইবেন। ওরে বন্ধু, কার জীবনের জন্য জানি শেষ বয়ান। আমার ভাইরে, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়া আমি আপনি কেউ মেহমান হইয়া আসি নাই। এই দুনিয়া আমরা সবাই বান্দা, এই দুনিয়া আমরা সবাই গোলাম। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এক নাম্বার নির্দেশ, গোলামেরা তোমরা আমি রবের নির্দেশে গোলামি করো। গোলাম যারা তারা কিন্তু কান্দে, গোলাম যারা তারা কিন্তু কবর আযাবরে ভয় পায়, গোলাম যারা তারা কিন্তু জাহান্নামের আগুনকে ভয় পায়, গোলাম যারা তারা কিন্তু দাড়িটা রাখিয়া দেয়, গোলাম যারা তারা কিন্তু জিকির করনেওয়ালা। এ বন্ধু, কেমন গোলামি করা লাগবে? এই তো বাদান আগামী 25, 26, 27 সরমনের ফাল্গুনের মাহফিল। ওই সরমনের ময়দানে যিনি কুতুবুল আলম সাহিত্য আছেন, সৈয়দ ইসাক রহমতুল্লাহি আলাইহি এবং সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, এই সৈয়দ ইসাক রহমতুল্লাহ জীবনীতে পাওয়া যায় আল্লাহর ওলি প্রত্যেকটা দিন বিকালবেলা কবর দেখা কাঁদতেন। লোকেরা কাছে যে জিজ্ঞাসা করতো, হযরত কবর দেখে আপনি কাঁদেন কেন? আল্লাহর ওলি কাঁদতেন আর ডাক দিয়ে বলতেন, বাবারে, কবরে যাওয়ার ভয়ে কান্দি না, আমি কান্দি কারণ হযরত ওসমান বলছেন কবর হলো ইমিগ্রেশন কাউন্টার।
এই কবরে যদি কেউ ধরা খাইয়া যায়, সব জায়গায় সে ধরা খাইয়া যাবে। এই কবরে যদি কেউ মাপ পাইয়া যায়, সব জায়গায় সে মাপ পাইয়া যাবে। কবর হলো ইমিগ্রেশন কাউন্টার। বাজানো এই কবর আমারে আপনারে প্রত্যেক দিন 5 বার ডাকে। এই কবর কিন্তু বলে আমি আগুনের ঘর, আমি কিন্তু আযাবের ঘর। আমার কাছে নাই কোনো পরিচয়, কে কার আপনার পর। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এ যুবক, গুনাহ থাকলে গুনাহ মাফের জন্য আল্লাহ বলবি, গোলাম হইয়া বলুস না আল্লাহ। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া মাওলা কবুল করবেন, আজকের মাহফিল মাবুদের দরবারে কবুল হইয়া যাবে। বাজানো মায়া লাগায় আবার বলেন না আল্লাহ। সৈয়দ ইসাক রহমতুল্লাহি আলাইহি এই কবর দেখে এভাবে কাঁদতেন আর বলতেন, বাবারা আমি কবরে যাওয়ার ভয়ে কান্দি না, আমি কান্দি একদিন আগে অথবা একদিন পরে এই কবরে তো আমার যাওয়াই লাগবে। না জানি আমার কোনো ভুলের জন্যে কবরে আমার জন্যে সাপ অপেক্ষা করতেছে। আমি কবরে গেলি সাপ আমারে খপ করিয়া ধরবে। আমি এই চিন্তায় কান্দি, না জানি কবরে আমি গ্রেপ্তার হইয়া যাই। এ যুবক, একটু মৌতের মুরাকাবা কর, একটু চক্ষু বন্ধ কর, আপন আপন কবর সামনে নিয়ে ওয়াজটা শোন। ওই কবরে তোর আমার যাওয়া লাগবে। বাজান, আজকে তুই আমি কবরের মুরাকাবা করি না, কিন্তু আল্লাহ রসুল তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণকে কবরের মুরাকাবা করতে বলতেন, মৌতের মুরাকাবা করতে বলতেন। আল্লাহ নবীও তো মাঝে মধ্যে সাহাবীদের বলতেন, সাহাবীরা রে তোমরা মাঝে মধ্যে মরার আগে মরিয়া যাইও। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আবার জিন্দা থাকতে মরার আগে কেমনে মরে? নবী বলতেন, মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করবা, আপন আপন কবর সামনে আনবা, আর মনে মনে এইরকম ভেবে ভেবে বলবা, চোখের পানি ছেড়ে ছেড়ে, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমার লাশ ঘর থেকে বাইর করে দিল, এই তো বুঝি আমার কবরে নিয়ে শোয়ানের জন্য কান্দে উঠাইল। একটা ডাক দাও না, বলো না আল্লাহ। এ বন্ধু, আজ তোমার আমার কবর নিয়ে চিন্তা নাই, কিন্তু আমাদের পূর্বপুরুষ আকাবির আসলাফ বুজুর্গদের ইতিহাস করলে পাওয়া যায়। হযরত রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি কবরের প্রস্তুতি নিয়ে গোলাম হইয়া এমন কান্না কানতেন। প্রত্যেকটা রাত্র ঘুমাইতে যাওয়ার আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লেখা এই চিঠিটা বালিশের তলে জমা দিয়া ঘুমাইতেন। চিঠির ভাষা এইরকম ছিল, হযরত রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি, যুবক দেখ, আমি আর তুই এমন একটা মোবাইল পাইছি, এই মোবাইল টিপতে টিপতে রাইতো যায়, ঘুমো যায়, আমলও যায়। কিন্তু দেখ, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি প্রত্যেকটা দিন রাত্রিবেলায় বিছানায় শোয়ার আগে, চক্ষু বন্ধ করার আগে, বালিশে মাথা রাখার আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখা এইভাবে জমা দিয়ে ঘুমাইতেন। চিঠির ভাষা এইরকম ছিল, মালিক, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম, না জানি এই বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান। ভাই গো, কেউ চলিয়া গেলে চলিয়া যাইতে দিবে, বাজান আপন আপন কবরের সামান জোগাড় করে। এই রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি এমন কান্না কানতেন কবর আযাবের ভয়ে। আমার বাইরে হাসর ময়দানে কেমনে দাঁড়াইব এই ভয়ে। এ বন্ধু, এ বাবাজি, আমাদের বুজুর্গরা বলেন, চোখের পানিরে পুঞ্জি বানাও, দুনিয়া এবং আখিরাতে কোনো পুঞ্জির অভাব হবে না।
আমার বাইরে দেখেন আজকে আমার আপনার কান্না নাই, কিন্তু রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি এমন কান্না কানতে 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 নিজের চোখ অন্ধ বানায় ফেলাইলেন। মুরিদের কাছে যা ডাক দিয়ে বলে, হযরত জি, কবরে আযাবের ভয়ে যেইভাবে কান দিয়া চোখ অন্ধ বানাইলেন, আপনি কি কোনোদিন নিজের চোখকে কবরে আযাব দেখছেন? আল্লাহু আকবার। বাজান খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, কেউ কারো দিকে তাকাইয়েন না। এই বয়ান সবার ভালো লাগবে না, এই বয়ান কেবলমাত্র তাদেরই ভালো লাগবে যারা গোলামি করে রবের নির্দেশে, যারা গোলামদের হাতে হাত রাখছে, যারা আল্লাহওয়ালাদের হাতে হাত রাখছে। আমার ভাইরা, গোলামরা তো কাঁদবে, কান্না না আসলো কান্নার ভান ধরে, তাও আমার মাওলা মাফ করিয়ে দিবে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার মালিক কি আমার আর কবর আযাব না দেখাইছে? আমি তো আমার নিজের চোখে ভয়ঙ্কর আযাব দেখে বাঁচার জন্য কান্দি। মুরিদেরা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, বিশ্বাস করি আল্লাহওয়ালাদের বাতিনি চোখ খোলা, তবে আপনি কোন দিন কেমন করে কোন সময় কবর আযাব দেখলেন আমাদের জানান, আমরা ইবরত হাসিলের জন্য জানব। হযরত রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, তাইলে শোনো, আমি প্রায় কবর জিয়ারত করতাম, কারণ নবী বলছেন কবর জিয়ারত করার মাধ্যমে ইমানের ব্যাটারি চার্জ হয়, কবর জিয়ারত করার মাধ্যমে গুনাহ মাফ হয়, কবর জিয়ারত করার মাধ্যমে আখিরাতের কথা স্মরণ হয়, কবর জিয়ারত করার মাধ্যমে কবরের প্রস্তুতি নেওয়া হয়। এই নিয়তে আমি কবর জিয়ারত করতাম। একদিন একটা কবর জিয়ারত করার জন্য কবর সামনে নিয়ে দাঁড়াইলাম, চক্ষুটা বন্ধ করিয়া সূরা কেরাত পড়া শুরু করলাম। ঠিক ইন দি মিন টাইম ওই কবর থেকে আমার গায়ে কেমন জানি দাউ দাউ করে ধাঁধা করে গরম বাতাস লাগলো। এই গরম বাতাস লাগার পর আমি বুঝতে পারছি দুনিয়া কি কুই গরমি বাতাস নেই, এটা দুনিয়ার কোনো গরম বাতাস নয়, এটা কবরের আযাবের গরম বাতাস। ভাই, একটু চিন্তা করিয়া দেখ, এই কবরে তোর আমার যাওয়াই লাগবে, এই কবর কিন্তু তোরে আমারে ধরার জন্য অপেক্ষা করতেছে। একটা ডাক দাও না, বলো না আল্লাহ। হযরত গঙ্গী রহমতুল্লাহি আলাইহির খাদেম ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি জানি না এই লোকটা কোন কারণে কবরে এইভাবে গ্রেপ্তার হইয়া গেল। আল্লাহ, আপনি যদি আমার বাতিনি চোখ খুলিয়া দিতে, আমি আমার কলবের চক্ষু দিয়া দেখতাম লোকটা কবরে কোন হালতে আছে। আমার মালিক আমার বাতিনি চোখ খুলিয়া দিলেন, আমি আমার অন্তর চক্ষু দিয়া ওই লোকটার কবরের দিকে নজর দিলাম। নজর দিয়া দেখি কবর আর কবর নাই, পুরাটা কবর খালি সাপ আর সাপ, খালি সাপ আর সাপ। লোকটাকে এত জোরে দংশন করে, লোকটার কলিজা ছিদ্র করিয়া ভিতরে ঢুকিয়া যায়, আবার লোকটার বডি থেকে গোস্ত কামড় দিয়া ছিঁড়িয়া ফেলায়। আমি নজর করিয়া দেখি লোকটার নাকের ফুটা দুইটা, এক নাকের ফাঁকা দিয়া সাপ মাথা ঢুকায়া দিল আল্লাহ, আর এক নাকের ফুটা দিয়া ওই সাপ বান্দাটার মাথার মগজ মুখে করে নিয়ে সিনে বাইর হইল। আর লোকটার এত জোরে পেঁচাইয়া পেঁচাইয়া জাতা দিয়া ধরলো, লোকটার হাড্ডিগুলি কটমট করে ভেঙে যায়, লোকটার তামাম রক্তগুলি নাক মুখ দিয়া গল গল করে পড়ে। লোকটা বাঁচার জন্য চিৎকার দিয়া কান্দার বলে, মালিক, আগে যদি জানতাম
গোলামি না করিয়া কবরে আসতাম না। আল্লাহ, দুনিয়ায় কি আমার কোনো ছেলে মেয়ে নাই? এরা কি পারে না আমি বাপের জন্য একটু কান্নাকাটি করতে? এরা কি পারে না আমি বাপের জন্য একটু ইসালে সোয়াব করতে? এরা কি পারে না আমি বাপের জন্য একটু রুহের মাগফিরাত কামনা করিয়া কানতে? এ বন্ধু, এ পঞ্চবটির বাইরা, ও বিসিক শিল্পনগরের বাইরা, নানান ডিস্ট্রিক্টের বাপ বাইরা, হাজার হাজার বান্দা এখানে যৌথ। এই মুহূর্তে বাজান কে জানি মা হারাই এতিম হইয়া বসে আছে, কে জানি বাবা হারায় বসে আছেন, কার জানি মা বাপ কবরে, কার মা বাপ জানি কান্দে আর ডাক দিয়ে বলে বাবারে মাহফিলে গেলি আমাগো লেগে একটু চোখের পানি ছেড়ে কাঁদলি না? ও বাবা, কবর আইসা খবর পাইলা দুনিয়ায় যদি কোনো ছেলে মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্দে, ছেলে মেয়ের চোখের পানির উসিলা আমার আল্লাহ মা বাবার কবর আযাব মাফ করিয়া দিবে। ভাই গো, কার মা নাই, কার বাবা নাই, একটু মায়া লাগা ডাক দাও না, বলো না আল্লাহ। দাও না, দাও না, দেন না বাজান, বলেন না, বলেন না আল্লাহ। বাজান, মা বাবার নামে কান্নাকাটি করো কিন্তু ইবাদত। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রবের গোলামি করার পর তোমার রবের কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত হইয়া গেছে, আমি রবের গোলামি করার পর তোমরা তোমার মা বাবার খেদমত করবা, তোমরা তোমার বাবা মার খেদমত করবা, বাপ মার সাথে সৎ ব্যবহার করবা। আল্লাহু আকবার। এ বন্ধু, আমি জানি না কার বাবা নাই। ও রংপুরের বাবারা, দিনাজপুরের বাইরা, কুড়িগ্রামের বাইরা, ঠাকুরগার বাবারা, ময়মনসিংহের বাবারা, চট্টগ্রামের ভাইরা, নোয়াখালী, কুমিল্লা, লাকসাম, ফেনীর বাবারা, ভিন্ন ভিন্ন অঞ্চল, বরিশাল, পটুয়াখালী, ভিন্ন ভিন্ন যশোর, সাতক্ষীরা, খুলনার বাইরা, সারা বাংলাদেশের লোকদের কথাই বলি, কারণ এই বিসিক এলাকায় সারা বাংলাদেশের লোকজন কর্ম করে। এ বাদান, কার জানি মা নাই, কার জানি বাবা নাই? যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। যার বাপ নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। বাজান, যেই ছেলেটা বাপ হারাইছে যাইয়া দেখেন কি যন্ত্রণা লইয়া বেঁচে আছে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসা কোনো না কোনো ইতিম বাচ্চা পাওয়া যায়। কোনো ছেলের বাপ আছে, কোনো ছেলের মা নাই, আবার কোনো ছেলের মা আছে, কোনো ছেলের বাবা নাই। আমার ভাইরা, আমার বন্ধুরে, আমি আমার মাদ্রাসার কথাটাই বলি। আসরে নামাজের পরে বারান্দা দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি। আমার পাশে আর একটা বাচ্চা দাঁড়াইলো। ওরে বন্ধু, ইন্ডিমিনটেই আর এক বাচ্চার বাবা অভিভাবক হইয়া বিস্কিটের প্যাকেট নিয়ে মাদ্রাসায় আইলো। বাচ্চার সাক্ষাতে আইছে। বাজানো বাপের দেখা এই ছেলেটা খেলা বাদ দিয়া বাপের কাছে আইলো। বাবাই ছেলেটাকে ধরে ধরলো, চুমা দিল, পকেট থেকে টাকা দিল, বিস্কিট ফল ফ্রুট দিল, আর গা মাথা সুন্দর করে নেড়ে নেড়ে বলল, আব্বু ভালো মতন লেখাপড়া করিও, যা চাইবা তাই পাইবা। এই বলি আবার যখন চুমা দিল, আমার জানা ছিল না এই বারান্দার ছেলেটার বাপ নাই। এই ছেলেটা এই দৃশ্য দেখিয়া চিৎকার দিয়া কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার বাপ কি কোনোদিন আর আসবে না? আমারে কি আর কোনোদিন এইভাবে চুমা দিবে না? আমার বাবাকে আমি আর কোনোদিন দেখব না। ছেলেটার কথা শুনিয়া নিজে ঠিক থাকতে পারি নাই। কাছে ডাইকা নিয়ে ডাক দিয়ে বললাম, বাবা তোমার কি বাপ নাই? ছেলেটা কান্দা ডাক দিয়ে বলে, হযরত আমার বাবা 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আঙ্গো বাবার লাশটাও আমি দেখি নাই। আজকে কান্দ কেন? ছেলেটা কান্দার বলে, এই ভাইয়ার বাবার আদর দেখে আমার বাবার কথা মনে হয়।
এই ভাইয়ের বাবার আদর দেখে আমার বাবার কথা মনে হয়ে গেছে। কাঁদি কাঁদি বাদান, কার বাপ নাই আমি জানি না, আবার কার জানি মা নাই, মা 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 বাজানো। যার মা নাই তার মতন চরিত্রমার কেউ নাই। মা মরিয়া গেলে মায়ের অভাব কারো দ্বারা পূর্ণ হয় না। বাজান কি বলবো, নিজের জীবনের বাস্তবতার অভিজ্ঞতার আলোক থেকে বলছি। ও বন্ধু, প্রায় এই বয়ান আমি অনেক জায়গায় করি। মাতৃত্বের ইজ্জতের কথা বুঝাইতে যে, ভালোবাসার কথা বুঝাইতে যে বলি। আজ থেকে কয়েক বছর আগে বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব। ফেরির মধ্যে গাড়ি তুলছি, আমার গাড়ির পিছনে আরো অনেক গাড়ি অ্যাম্বুলেন্সে উঠছে। অ্যাম্বুলেন্সের লাল কাপড় দেখে বুঝছি এইটা লাশবাহী গাড়ি, কিন্তু মহিলার লাশ না, পুরুষ মানুষের লাশ এটা আমার জানা ছিল না। আমি আমার গাড়ির গ্লাস খুলিয়া উন্মুক্ত হাওয়া গ্রহণ করতেছি। ঠিক ইন দি মিন টাইম কিছুক্ষণ পর পর ওই পিছনের অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটা বাচ্চার, শিশু বাচ্চার কান্নার আওয়াজ বড় বিকট শব্দে আসে। এত দূরে চিল্লে চিল্লে কান্দে আর বলে, আব্বু, আমার মায়েরে তোমরা কাঠের বাক্সে বইরা রাখছো কেন? আমি আমার মার কাছে যাবো, আমি আমার আম্মুর দুধু খাবো। আমার মায়েরে তোমরা কাঠের বাক্সে বইরা রাখছো কেন? চিল্লাইয়া চিৎকার দিয়া বাজান আকাশ বাতাস মুখরিত করে ফেলছে। আকাশ বাতাস বাড়ি হইয়া যায়। এত জোরে চিৎকার দিয়া বলে, মা গো, ও মা, তোমার আব্বাই কেন কাঠের বাক্সে বইরা রাখছে? আমি তোমার কাছে যামো, দুধু খামো। বাজান এই বাচ্চার আওয়াজ শুনিয়া বুঝতে পারছি, আহারে মনা বোঝে নাই যে আর মা চিরদিনের জন্যে মারা গেছে। ছেলেটাকে দেখার জন্যে অ্যাম্বুলেন্সের কাছে আইলাম। আসিয়া নজর করিয়া দেখি বন্ধু, এই লাশের বাক্সের কাছে, মায়ের লাশের বাক্সের কাছে আরো দুইটা কন্যা সন্তান বসা, ফুটফুটে বাচ্চা দুইটা। মায়ের লাশের বাক্স নাড়াচাড়া করে আর কান্দিয়া বলে, মা গো, আঙ্গো বাইরে কে দুধু খাওয়াইব? ও মা, আমাগো মাতার চুল কে বান্ধা দিব? ও মা, তুমি নাকি মরিয়া গেছো? মরলে কি মায়েরা বাচ্চাদের সাথে কথা বলে না? মরলে কি মায়েরা বাচ্চার সাথে কথা বলে না? ভাইয়া কিচ্ছু খায় না, খালি বলে তোমার কাছে যাইব। এইভাবে হইল তো ভাইয়াও মরিয়া যাইব। বাজান বাপে এই সন্তানগুলি কাছে নিয়ে বড় অসহায়ত্ব প্রকাশ করিয়া মাবুদের কাছে কান্দার ডাক দি বলে, আল্লাহ, আসলে ও তো মরে নাই, আমার এই ঝামেলার মধ্যে ফালায় থুইয়া গেছে। ছেলেটার মাথা বুকের কাছে আনিয়া বলে, আব্বু, তোমার আম্মু নাই, নেও আম্মু নেও, এই ফল খাও। ছেলেটা সব ফালায় দেয় আর বলে, আমি আমার মার কাছে যাবো, দুধু খামো। আমার মায়ের কাঠের বাক্স থেকে বাইর করে দাও। বাজান এই শ্লোকটা যখনই বললো, তোমার মা নাই, তোমার মা মরিয়া গেছে, এই ছেলেটা সামান্য কয়েকটা দাঁত উঠছে নিচার উপরে। বাচ্চাটা কসমাস করে বাবার চামড়ার মধ্যে কামড় দিয়ে ধরলো, হাতের মধ্যে কামড় দিছে এত জোরে, বাবার চেহারাটা কালো হইয়া গেছে। ভালো করে খেয়াল করে দেখি, বাপের চেহারার বিভিন্ন জায়গায় খামচির দাগ, নাকের ভিতরেও আমার বাইরা আঙ্গুল ঢুকায় দিয়ে ছিঁড়ে ফেলছে। ও বাজান, বিভিন্ন জায়গায় তার বাপের জামা ছিঁড়া। এই দৃশ্যটা দেখিয়ে বুঝতে পারছি আর বললাম, আল্লাহ, এই বাচ্চাটা ইতিপূর্বে এইভাবে বাপের কামড় দিছে। বাজানো এত জোরে কামড় দিছে, বাপের চেহারা কালো হইয়া গেছে। বাপ বিন্দু মাত্র বিরক্ত হয় নাই, চোখের পানি দরদর করে ছেড়ে দিয়া কান্দে আর ডাক দি বলে, আব্বু, আমি ব্যথা পাই,
আব্বু আমি বেতা ভাই। আমি লোকটারে ডাক দিয়ে বললাম, ভাইয়া আপনার এই ছেলে মেয়েগুলি বুঝে আপনার বিবি মারা গেছে, এদের আচরণে বিরক্ত হয়েন না। লোকটা তাৎক্ষণিকভাবে ছেলেটার মুখের থেকে নিজের চামড়াটা ছুটাইয়া নিজের হাতের কাপড় উঠাইয়া বলে, হুজুর এই দেখে আর কত সহ্য করা যায়। ঢাকা থেকে কামড়ানো শুরু করছে, জায়গায় জায়গায় দেখি বাবা জানে, আহারে আমার বাইরে রক্ত জমিয়া গেছে। লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আগে বুঝি না মায়ের এত 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 মা। হুজুর আপনাদের কাছে একটা দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আল্লাহ জানো কোনো দিন কোনো বাপের কোলে সন্তান তুই মায়ের আগে না লইয়া যা। এ যুবক কোন মায়ের তুই পুরি কইয়া গালি দে, কোন মায়ের খবর তুই রাখোস না। কোন বউয়ের সাথে ভিডিও কলে কথা বলো, অথচ মায়ের একটা বারো দেখতে চাস না। আবার বাইরে আমার নবীও তো মা বাবার দরদে কানতে, আর আজকে তুমি আমি এমন ছেলে হইলাম, এমন সন্তান হইলাম, বাপ মার নামে চোখের পানি পড়ে না। আল্লাহ আল্লাহ, আমার নবীও তো মা বাবার ভক্ত ছিলেন। একদিন একজন সাহাবী আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা অসুস্থ, বাপ অসুস্থ, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার মা বাবারে সুস্থ করে দেয়। আমার নবী দোয়া করলেন ঠিক, কিন্তু চোখের পানি সারিয়া কাঁদলে। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ মা বাবার কথা বললে আপনি এইভাবে কাঁদেন কেন? আমার নবী চিৎকার দিয়া বলে, তোমার তো মাও আছে বাবাও আছে, আমি মুহাম্মদের তো মাও নাই বাবাও নাই। তোমাদের মুখে যখন মা বাবার কথা শুনি, আমি মুহাম্মদের মা বাবার কথা মনে হইয়া যায়। মা বাবার কথা যখন মনে হইয়া যায়, আমি আর আমার চোখের পানি ধরে রাখতে পারি না। এ বাদান কার মা নাই, কার বাবা নাই, একটু মায়া লাগায় ডাক দেস না, বলস না আল্লাহ আল্লাহ। অবশ্যই তুমি দেখতেছো, দেখো কেমনে আলেমরা ডাকে, কেমনে হাফেজ সাহেবরা কান্দে, কেমনে যুবকেরা কান্দে, কেমনে শ্রমিকেরা কান্দে, কত সাদা চুলওয়ালারা কান্দতেছে, কত যুবক কত মাসুম বাচ্চারা কান্দে। আল্লাহ তোমার হাবিব বলছে, কান্নাকাটি করলে তোমার আরশের খুঁটি নড়ে ওঠে। ও আল্লাহ ডাক দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ। বাজানো কান্নাকাটির দ্বারা কলব সাফ হয়, কান্নাকাটির দ্বারা মৃত মা বাবার কবর আযাব মাফ হয়। আয় আল্লাহ যাদের মা বাপ নাই, মা বাবার কবর তুমি জান্নাত বানিয়ে দাও। আল্লাহ প্রত্যেক মা বাবাকে মাগফিরাত করিয়া দাও। যাদের মা বাপ বেঁচেছে আল্লাহ তুমি হায়াত বাড়াইয়া দাও। যাদের মা বাপ বিমারি শেফা দান করিয়া দাও। ভাই আর লম্বা নয়, এই জন্য আপন আপন মা বাবাকেও গোলাম হইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আমার ভাইরা রাসূল বলছেন, এই মায়ের চেহারার দিকে কোনো সন্তান যদি নেক নজরে তাকায়, ওই ছেলে মেয়ের আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবে। আর যাদের মা বাপ মরে গেছে, মা বাবার কবর জিয়ারত করবেন। আর লম্বা নয় বাবা, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি এই কবরওয়ালার চিৎকার শুনিয়ে বুঝতে পারলে নিজের কবরে নিজের জবাব দেওয়া লাগবে। গঙ্গী রহমতুল্লাহ আলাইহি তাৎক্ষণিকভাবে আল্লাহকে বললেন, আল্লাহ हमारे जिंदगी बंदगी बना दो, हमारे जिंदगी बंदगी बना दो।
हमारे जिंदगी बंदगी बना दो আল্লাহ তুমি আমার জিন্দেগির বন্দেগী বানিয়ে দাও আল্লাহ তুমি আমারে গোলাম হিসাবে কবুল করিয়া নাও বলেন না আল্লাহ ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ আজ আমি আমার বাইরে আরেকটা কথা হাদিস থেকে শুনাইয়া আপনাদেরকে নিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব বাজান একটু খুব খেয়াল করে শোনা চাই এ বন্ধু মায়ের দোয়ার পাওয়ার দেখেন কত বাবার দোয়ার পাওয়ার দেখেন কত একটা ডাক দেন তো বলেন তো আল্লাহ হাদিস প্রমাণ করে আল্লাহর নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আনাসকে ডাক দিয়ে বললেন বাবা আনাস আমাদের ঘরে খাবার নাই আবার নবীও নাকি ক্ষুধার্ত আমি নবীজিকে দাওয়াত দিলাম যাও তুমি নবীরে নিয়ে আসো আমি আল্লাহর হাবিবরে একবেলা খানা খাওয়াবো আমি দাওয়াত দিলাম যাও তুমি নবীরে দাওয়াত পৌঁছায় দাও আমার বাইরে আনাস চলিয়া গেলেন আনাসের মা ডাক দিয়ে বললেন আল্লাহ পৃথিবীর কেউ না জানে না জানো তুমি তো জানো আমি আনাসের মা নবীরে দাওয়াত দিছি দুই কারণে এক নম্বর কারণ হইল নবীর দোয়া কবুল করো নবীরে বলবো আমার আনাসের জন্য যেন দোয়া করে আল্লাহ তুমি যেন আমার আনাসরে ধনী বানায় দাও এইটা হইলো এক নম্বর আর দুই নম্বর হলো পৃথিবীর মানুষ বলে সবচাইতে নাকি নবী মুহাম্মদের চেহারা সুন্দর আমি আমার নবী মুহাম্মদরে দেখব আবার পূর্ণিমার চাঁদও দেখব পূর্ণিমার চাঁদ সুন্দর না আমার নবী সুন্দর আমি দেখব আল্লাহ আমি তো দাওয়াত দিলাম নবী যদি পূর্ণিমার চাঁদ ওঠার পরে আসতো তাইলে আমার নিয়তটা পুরা হইয়া যাইতো আল্লাহু আকবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলেন হুজুর আমার মা আপনাকে দাওয়াত দিছে আল্লাহর নবী বললেন দাওয়াত কবুল করলাম তবে তোমার মায়েরে বলিয়া দিও আমি দিনের বেলা যাব না সন্ধ্যার পরে পূর্ণিমার চাঁদ ওঠার পরে যাব আনাস ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কারো দাওয়াত তো এরকম শর্ত দেন নাই কোনোদিন আমার মায়ের দাওয়াতে এরকম শর্ত দিলেন কেন নবী ডাক দিয়ে বলে আনাস রে তোমার মায়েরে যে জিগাইও বলিও নবী এই কথা বলছে সন্ধ্যার পরে সূর্য ডুবার পরে নবী আইব পূর্ণিমার চাঁদ ওঠার পরে নবী আইব যাও 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 তোমার মায়েরে বলিয়া দাও হযরত আনাস বাড়িতে চলে আসলেন মাকে ডাক দিয়ে বলেন মা নবী দাওয়াত কবুল করছেন তবে নবী সন্ধ্যার পরে আসবে সূর্য ডোবার পর পূর্ণিমার চাঁদ ওঠার পর আনাসের মা ডাক দিয়ে বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মনে মনে এই কথা বললাম আমি আর আমার আল্লাহর কাছে বললাম এই কথাটা বিশ্ব নবী কেমনে জানলো আনাস ডাক দিয়ে কয় মা গো আল্লাহর নবী গায়েব জানেন না তবে যদি আমার আল্লাহ নবীকে গায়েব জানায় কেউ ঠেকায় রাখতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক এবার আমার বাইরা সন্ধ্যার পরে সূর্য ডুবার পর পূর্ণিমার চাঁদ ওঠার পর আল্লাহর নবী সাহাবী আনাসের বাড়িতে আসলেন এবার হযরত আনাস বলতেছেন মা গো ওই যে হাবিবে কিবরিয়া আসতেছেন আল্লাহ নবী ডুববে দূর থেকে নবীদের চেহারা দেখতেছে হযরত আনাসের এই গর্দানের উপরে আমার বাইরা আমার বাবা দিরারে এই সিনাটার উপরে ঘাড়ের উপরে হযরত আনাসের মায়ের থুতুনিটা রাখলেন একবার নবীর চেহারা দেখে আর পূর্ণিমার চাঁদ দেখে আবার পূর্ণিমার চাঁদ দেখে আবার নবীর চেহারা দেখে আনাস বলে মা গো এইরকম কিছু কি মারো কেন একবার পূর্ণিমার চাঁদ দেখো আবার নবীরে দেখো আনাসের মা ডাক দিয়ে বলে বাবা আমি তো এক নম্বর কারণ এটাই ছিল আমি দেখব মোহাম্মদ বেশি সুন্দর না পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর বাবা আল্লাহর কসম করিয়া বলি পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে কিন্তু নবী মুহাম্মদের গায়ে দাগ নাই
নবী মুহাম্মদের চেহারায় কোনো কলঙ্ক নাই। আসতে দাও আসতে দাও আসতে দাও, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? এবার হযরত আনাসের মা রসুলের সামনে দস্তরখানা দিলে আল্লাহ নবীর সাহাবীর মা ডাকবে, কে ইয়া রাসূলুল্লাহ, এক নম্বরটা পাইছি, দুই নম্বরটা হইল আমার আনাস গরিব মানুষ, আপনিও মাঝে মধ্যে না খাইয়া থাকেন, তাই সিদ্ধান্ত নিছি আপনার খাদেমের লেগে আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আপনার খাদেমরে ধনী বানায় দেয়, আমার আনাসরে যেন আল্লাহ ধনী বানায় দেয়। দেখেন যুবক ভাইরা, নবীদি মায়ের কত দাম দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো আনাসের মা, তুমি বেঁচে থাকতে আমি কেন তোমার ছেলের জন্য দোয়া করব? আনাসের মা, তুমি দোয়া করবা, মায়ের দোয়া আল্লাহ কবুল করে। এ আনাসের মা, তুমি দোয়া করবা, আমি নবী আমিন আমিন বলবো। দেখো দেখো দেখো, পীর সাহেবের চাইতো মা বাবার দাম বেশি। যেখানে মুহাম্মদ নবী বলতেছেন মা দোয়া করবে, আমি আমিন আমিন বলবো। এবার বন্ধুরে, আল্লাহর হাবিবের সাহাবীর মা বললেন, আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও। রসুল বললেন আমিন। আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও। রসুল বললেন আমিন। আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও। রসুল বললেন আমিন। এবার দোয়া শেষ হয়ে গেল, আল্লাহ নবী দাওয়াত খেয়ে চলে গেলেন। এক বছর পর দেখা গেল আমিন মায়ের দোয়া, রসুলের আমিনের বরকত অন্যান্য খাজুরের বাগানের মালিকের গাছে খাজুর ধরছে বছরে একবার, আর ওই এক বছরের মধ্যে আনাসের বাগানে খাজুর গাছে খাজুর ধরছে বছরে দুইবার। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, বলেন ফালইয়াবুদু রাব্বা হাযাল আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। কার নির্দেশে গোলামি করতে হবে? যারা বলেন কার নির্দেশে? তো আল্লাহর নির্দেশে গোলামি করব, নবীর সুন্নত মতে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। শেষ করার আগে আমি আপনাদেরকে বলতে চাই, সুন্নতের একটা ভ্যাকসিন দিয়ে যাই। আবু দাউদ শরীফের হাদিস, রসুল বলেন, আমার কোনো উম্মত যদি, যেহেতু করোনার প্রকোপ নাকি বেড়ে গেছে, আমার ভাইরা স্বাস্থ্য সুরক্ষার দরকার, সচেতন থাকা দরকার, তবে ইমানদার মুসলমান হিসাবে আল্লাহর নবীর সুন্নত মানা দরকার আগে। কথা বলেন ঠিক কিনা? খুব ভালো করে শোনেন, আবু দাউদ শরীফের হাদিস, রসুল বলেন, আমার কোনো উম্মত যদি খানা খাওয়ার আগে এবং খানা খাওয়ার পরে, বলেন বলেন, খানা খাওয়ার আগে এবং খানা খাওয়ার, যদি কোনো বান্দাবান্দি দুই হাতের কবজি এইভাবে ধয়, দোনো হাতের কবজি ধয়, কিভাবে? কয় হাত? এই দুই হাতের কবজি যদি কোনো বান্দাবান্দি ধৌত করে প্রত্যেক খানা খাওয়ার আগে এবং পরে, আল্লাহ রসুল বলেন, আমার ওই উম্মতকে মহান আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত ভাইরাস নামক মহামারী থেকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ বলেন। আর হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ লেখছেন, এই একটা সুন্নত মানার কারণে যদি নিয়মিতভাবে এই সুন্নতের উপর আমল করেন, আমার ভাইরা যতদিন বেঁচে থাকবেন দুনিয়ায়, আল্লাহ তাআলা আপনাকে ঋণ মুক্ত রাখবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3, হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, সুন্নতলা উম্মত হওয়ার কারণে, আল্লাহ নির্দেশে গোলাম হওয়ার কারণে, আল্লাহ রঙের রঙিন হওয়ার কারণে, নবীজির আদর্শ জীবনে বাস্তবায়ন করার কারণে, এই জিন্দিগির বন্দিগি বানানোর কারণে, এই সুন্নতলা উম্মত হওয়ার কারণে মরণকালে কালমা নসিব হইব। মরণকালে কি নসিব হইব? কি নসিব হইব? কালেমা নসিব হবে। তো আমরা সুন্নতলা উম্মত হব তো? খানা খাওয়ার আগে কয়াত দেব? আমরা নিজেরাই আমল করব, অপরকে এই তবলিগ করব। পারবো তো ইনশাল্লাহ? খানা খাওয়ার আগে এবং পরে কয় হাত? খানা খাওয়ার আগে এবং পরে কয় হাত?
আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রঙে রঙিন হওয়ার তৌফিক দান করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হিসেবে আল্লাহ কবুল করেন। কিছু বলবেন? আমার মাশাআল্লাহ শোনেন, আগামী 21শে ফেব্রুয়ারি 2023 সাল এই ভাষা দিবস শহীদদের রুহের মাগফিরাত কামনার্থে এবং অত্র এলাকার কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আগামী 2023 সালের 21শে ফেব্রুয়ারি আমি গোলাম আবার আসব। আপনারাও দলমত নির্বিশেষে আসবেন এবং বাংলাদেশের আরো বড় বড় বুজুর্গ আলেমরা আসবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? ঠিক আছে তো ইনশাল্লাহ? কেউ যাবেন না, দোয়া না করে কেউ যাবেন না। আগামী 28শে ফেব্রুয়ারি ঐতিহাসিক জিআইটি মাঠ আমার মাহফিল। আগামী 28শে ফেব্রুয়ারি ঐতিহাসিক জিআইটি মাঠে আমার মাহফিল আছে। আপনারা যাবেন তো ইনশাল্লাহ? যাবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আপনারা কেউ মুনাজাত না করে যাবেন না, একসাথে বসেন। না না না, শোনেন শোনেন, একটা কথা শোনেন। গভীর রজনীতে আমাদের মুরব্বীরা আমাদেরকে বলছে যে গভীর রজনীতে এই সুন্দর মজমায়, বরকতি মজমাকে হালকা করা যাবে না। আজান যদি দিতে হয় আলাদা আজানের ট্রেনিং দিতে হইব। কথাগণ ঠিক কিনা? ঠিক আছে না? একটু বসেন আমার ভাইরা, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইয়া, কার দোয়া কখন কবুল হবে কেউ জানে না। আমার দিল বলে আজকের দোয়া কবুল হবে। মাশাআল্লাহ, একটা লোকও বিশৃঙ্খলা করতেছে না। এতক্ষণ বসে থাকলেন, আর 2-1 মিনিট একটু বসে থাকেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। শোনেন, একটা বিশেষ দোয়া করা দরকার। স্কারলেট নিট ওয়ার্ডস লিমিটেড সকল শ্রমিকবৃন্দ এই মাহফিলটার বিষয়ে খাটাখাটনি, সহযোগিতা সব কিছু করছে। তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? যেমন আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করুক, বলে না আমিন। এবার আমি একটা ছোট্ট আবদার করব। 1 নম্বর আবদার, আগামী 25, 26, 27শে ফেব্রুয়ারি চরমনায় দেখা হবে তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বাংলাদেশের প্রত্যেক হক দরবারে আমরা যাব, নিজের ফায়দার জন্যে। কথা বলেন ঠিক কিনা? আখিরাতে মুক্তির জন্যে। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রতিটি হক দরবারে যাব, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। 2 নম্বর, আচ্ছা ঠিক আছে। 2 নম্বর একটা আবদার করব। আমার এই মুজাহিদ ভাইরা দেখে আসছে, আমি আপনাদের এই পার্শ্ববর্তী বাসিন্দা, কোটি কোটি টাকা খরচ করে জায়গা ক্রয় করে মাদ্রাসা করছি, বিল্ডিংয়ের ছাদ হয়ে গেছে, এখনো প্রায় আরো 5-7 লাখ টাকা আমরা ঋণী আছি। এই ঋণ মুক্ত হওয়ার জন্য কওমি মাদ্রাসা আপনাদের 10 জনের সহযোগিতা চলে। আপনারা যে যেখানে আছেন ওখানেই থাকবেন। এই বিশাল জনসমুদ্র মাহফিলে আপনারা যদি তিল তিল করে এই গোলামের প্রতিষ্ঠানে নবীর ঘরে দান করেন, অল্প